মহামুনি বশিষ্ঠ, যিনি বরুণ দেবতার ছেলে। বরুণ দেবতার ছেলে হচ্ছে মহামুনি বশিষ্ঠ। সেই বশিষ্ঠের আশ্রমে একটা গরু ছিল কামধেনু, যার নাম হচ্ছে নন্দিনী। মনে রাখবেন ভক্তিমতী মায়েরা, মহামুনি বশিষ্ঠের একটা ধেনু, তার নাম হচ্ছে কামধেনু, যার নাম হলো নন্দিনী। সেই নন্দিনী মাঠে কচি কচি ঘাস খাচ্ছে, ঘুরছে। আর এমন সময় এই যে আটে অষ্টবসু আমরা বলি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু। এই অষ্টবসু আসছে। কি কি নাম তাদের? আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। অষ্টবসুর নাম। এই অষ্টবসু তারা কি করছেন না, সেই বাগানে তারা পিকনিক করতে এসেছে। নিজের নিজের স্ত্রীদেরকে নিয়ে, নিজ নিজ পত্নীদেরকে নিয়ে তারা সবাই একটা বনভোজন করতে এসেছিল। এখন সকলে বনভোজন করতে এসে কেউ পা ছড়িয়ে বসে আছে, কেউ গান গাইছে, কেউ ঘুরছে। এমন সময় দেখলেন ওই কামধেনু নন্দিনীকে দেখতে পেয়েছে। একজন বললেন, আরে 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 দেখ 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 দেখ, ওই দেখ কামধেনু, ওই দেখ কামধেনু। সবাই বললেন, হ্যাঁ দেখছি। তা কি হয়েছে? এত দেখার তো কিছু নেই, আর পাঁচটা গরুর মতো। বললেন, ওরে, ওর দুগ্ধ যদি কেউ পান করে, তার যত বড় ব্যাধি থাকুক না কেন ভালো হয়ে যাবে। ওই কামধেনুর দুধ যিনি পান করবে, তার সমস্ত ব্যাধি ভালো হয়ে যাবে। এ কথাটা শুনে সবাই চমকে গেলেন। কিন্তু এর মধ্যে যে আরেকজন অষ্টবসুর, যিনি হচ্ছেন প্রধান, তার নাম হচ্ছে দয়ে জফলায় হস্যু দু বা প্রভাস। তার স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে ধরেছে, আর স্বামীর পায়ে ধরে বলছে, স্বামী, ওই গরুটাকে আমাকে ধরে এনে দিন। ধরে এনে দিলে কি করবে না, আমার বান্ধবী আজ 18 বছর বিছানায় পড়ে আছে, ভীষণ রোগাগ্রস্ত, কোনো ডাক্তার কবিরাজের ওষুধ কাজে লাগছে না, তাই আমার বান্ধবী ওই গরুর দুধটা খেলে ভালো হয়ে যাবে। স্বামী, আপনি আমার ওই কামধেনুটাকে ধরে এনে দিন। আমি আমার বান্ধবীকে ভালো দেখতে চাই, আমি আমার বান্ধবীকে খুব ভালোবাসি, ওই গরুটাকে ধরে এনে দিন। ধরে এনে সঙ্গে সঙ্গে বলে, না, এটা তো উচিত নয়, এটা তো উচিত নয়। আরে মহামুনি বশিষ্ঠের কামধেনু, আমরা যদি চুরি করে নিয়ে পালাই, ফলে উনি জানতেই পারবে না। উনি এখন বাইরে গেছে, তপস্যা করতে গেছে, আপনি সেই সুযোগে গরুটাকে নিয়ে পালিয়ে চলুন। এখন স্ত্রীর কথা রাখতে গিয়ে ওই প্রভাস অষ্টবসুর একজন বসু, তিনি কি করলেন, ওই কামধেনু নন্দিনীকে কোলে নিয়ে আর আঁচলটা ঢাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার এমন সময় যেই রাস্তা দিয়ে লুকিয়ে চলে যাচ্ছে, অমনি নন্দিনী কি করলেন, চিৎকার করে মহামুনি বশিষ্ঠকে ডেকে উঠলেন, ও গো বাবা গো, ও গো বাবা, বাবা বাবা বাবা, আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ভক্তিমতী মায়েরা, ও মা, এদিকে একটু লক্ষ্য রাখবেন। মাগো জননী, হ্যাঁ, কামধেনু চিৎকার করে মহামুনি বশিষ্ঠকে ডাকছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আর অমনি মহামুনি বশিষ্ঠ ধ্যানের মধ্যে জানতে পেরেছে, নন্দিনীর কাছে এসে দাঁড়িয়েছে। নন্দিনী তার কোল থেকে ঝাঁপিয়ে বশিষ্ঠের কোলে চলে গেছে। মহামুনি বশিষ্ঠ বলে উঠলেন যে, সাধুর আশ্রমে এসে তোমাদের চুরি করার মানসিকতা জাগলো? সাধুর আশ্রমে এসে চুরি করার মানসিকতা? হ্যাঁ, তোমরা এত বড় ভুল করলে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের মনুষ্যকুলে গর্ভে জন্ম নিতে হবে, তোমাদের মানুষের গর্ভে জন্ম নিতে হবে। এই যেই বলেছে অমনি 7 জন হাত জোড় করে বলছে, দেখুন আমরা তো চুরি করিনি, আমরা তো চুরি করিনি।
বললেন চুরি তোমরা করনি, চুরি করেছে একজন, কিন্তু চোরের সঙ্গে থাকার জন্য এই কুসঙ্গের প্রভাবের ফল তোমাদেরকে ভোগ করতে হবে। হরি হরি ও সাধু সঙ্গ করবেন বলে সাধু সঙ্গের ফল পাবেন, চোরের সঙ্গ করবেন বলে চোর চুরি করার ফল আপনাকে পেতে হবে। আপনাকে চুরি করতে হবে না, আপনি শুধু চোরের সঙ্গে হেঁটে চলে যান, কোনো সিসি ক্যামেরায় যদি আপনার ছবি থাকে বলে হরি বল, তাহলে আপনার 12টা বেজে গেল বল। এই জন্য সাবধান হয়ে হাঁটা চলা। তুমি চোরের সঙ্গে তোমরা 7 জন ছিলে, তাই তোমাদেরকে জন্ম নিতে হবে। আবার তোমরা ক্ষমা যেহেতু চাইছো, জন্ম নেবার পরেই তোমরা আবার দেহটা পরিত্যাগ করতে পারবে। কিন্তু যিনি চুরি করেছে তাকে দীর্ঘকাল ধরে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে মানবিক যন্ত্রণা জ্বালা ভোগ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ঘটনা গঙ্গা দেবী আজকে রাজা শান্তনুর কাছে খুলে বলছেন। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ও বলো কোন দিকেতে বৃন্দাবন। ভক্তিমতী মায়েরা আমার দিকে তাকান, এই দেখুন এদিকটা পূর্ব দিক, এর ডান দিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, আর কোমরের ওপর দিকটা উত্তর দিক, কোমরের নিচ দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। দেহের তত্ত্বের কথা বলি। ভক্তিমতী মায়েরা দেখুন, এখন অভিশাপ দিলেন যে এই বাকি 7 জন তারা একটু ছোট্ট অন্যায় করেছো, চোরের সঙ্গ দিয়েছো, তাই তোমাদেরকে 1 বছরের জন্য মাতৃগর্ভের যন্ত্রণা ভোগ করতে হবে, তারপর আবার উদ্ধার হয়ে যাবে। কিন্তু যিনি চুরিটা করেছে গাভীটাকে, তাকে অনেক বছর মানবিক যন্ত্রণা ভোগ করতে হবে। এই মহামুনি বশিষ্ঠ অভিশাপ দিলেন। এখন 8 জন বসে বসে কাঁদছে যে আমাদেরকে মনুষ্য গর্ভে জন্ম নিতে হবে, রাস্তার পাশে বসে বসে কাঁদছে। এমন সময় গঙ্গা দেবী পাশ দিয়ে যাচ্ছিলেন, বললেন বাবা কি ব্যাপার, আপনারা কে? না মা, আমরা অষ্টবসু। কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? এই ফাঁকা রাস্তায় বসে কাঁদছো কেন, কি হয়েছে? বললেন মাগো, এই ব্যাপার, আমরা এই অন্যায় করে ফেলেছি, তাই মহামুনি বশিষ্ঠ আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে মনুষ্য গর্ভে জন্ম নিতে হবে। তাই আমরা আপনাকে যখন পেয়েছি মা, আমরা আপনার গর্ভে জন্ম নেব, আমরা আপনার গর্ভে জন্ম লাভ, মাগো আপনার গর্ভে জন্ম নেব, আমরা আপনার গর্ভে জন্ম লাভ, বলি এই মিনতি তব চরণে, আমরা আপনার গর্ভে জন্ম লাভ, এই মিনতি তব চরণে, আপনার গর্ভে জন্ম নেব। আমরা আপনার গর্ভে জন্ম নিতে চাই মা। আপনি পতিত পাবনী গঙ্গা, আমাদেরকে দয়া করুন, কৃপা করুন। আপনার গর্ভে 1 বছর, আপনার 10 মাস 10 দিন পেটে থাকবো। যখনই আমরা জন্ম নেব, আপনি দয়া করে আমাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, ভাসিয়ে দেবে। তাহলে মনুষ্য গর্ভে আমরা 10 মাস থাকবো, জন্ম নেওয়ার সাথে সাথে আপনি আমাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। তাহলে আমরা আমাদের কর্মের ফল ভোগ করে আবার ফিরে যাব দেবলোকে। গঙ্গা দেবী বললেন বেশ ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমার গর্ভে তোমরা জন্ম নেবে, যখনই জন্ম নেবে আমি তোমাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেব, ভাসিয়ে দেবে। ও বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই কারণে গঙ্গা দেবী তিনি প্রতিটা ছেলেকে রাতের অন্ধকারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কারণটা আপনারাও শুনলেন, রাজা শান্তনুও শুনল, আপনারাও শুনলেন, রাজা শান্তনুও শুনল। বললেন এই 8 নাম্বার ছেলে, এই 8 নাম্বার ছেলেটাকে এ জন্ম নিয়েছে, এখন আপনার কাছে দেব না, একে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যেদিন উপযুক্ত সময় হবে সেদিন এই 8 নাম্বার ছেলেটাকে আমি আপনার হাতে তুলে দেব, তুলে দেব। ভক্তিমতী মায়েরা, সমস্ত প্রারব্ধ কর্মের ফল আমাদেরকে এখানে ভোগ করতে হয় না। এই যে আপনারা বসে এই গরমের মধ্যে বর্ষাতে মাটিতে, ভেজা মাটিতে বসে কীর্তন শুনছেন, এই কর্মের ফল আপনাকে হয় এ জন্মে, নইলে 100 জন্ম পরে, নইলে 10 জন্ম পরে, কোনো না কোনো জন্মে এই কর্মের ফল আপনাদেরকে পেতে হবে। আর এখানে যদি কেউ বলে চুরি করে,
অন্যায় করে, তাহলে তারও ফল কোনো না কোনো জন্মে আপনাকে পেতে হবে। কর্মের ফল কখনো এমনি এমনি মিছিমিছি যাবে না মা। হরিনাম করলেও তার ফল পাবেন, আর না করলেও ফল পাবেন। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কত বড় কথা বলছেন তত্ত্বদর্শী মহাজন। ওমা, কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন অবস্থায় দুর্যোধন এসেছেন দাদু ভীষ্মদেবের কাছে। আর দাদু ভীষ্মদেবের কাছে এসে বলছে, দাদু গো, ও দাদু। ভীষ্মদেব বললেন, বলো কি হয়েছে? দুর্যোধন বলছে, তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার অন্ন ধ্বংস করছো, আর কুরুক্ষেত্রের যুদ্ধে আমার লোকগুলো মারা যাচ্ছে, তুমি হাতে হাত চেপে মাথা নিচু করে বসে আছো। আমার লোকগুলো মারা যাচ্ছে, আমার ভাইয়েরা মারা যাচ্ছে, অথচ তুমি কিছুই করছো না। অথচ তুমি নাকি আমার দলের লোক, তুমি দলে আছো আমার, কিন্তু তোমার মনটা আছে পঞ্চপাণ্ডবের দিকে। ভীষ্মদেব বললেন, ঠিক আছে যাও দুর্যোধন, তুমি যখন এত বড় কথা বললে, আমি কথা দিচ্ছি আগামী কালকের যুদ্ধে 5 ভাইকে আমি শেষ করে দেব। পঞ্চপাণ্ডবকে আমি শেষ করে দেব কালকে, কথা দিচ্ছি। সঙ্গে সঙ্গে দুর্যোধনের কি আনন্দ, দাদু প্রতিজ্ঞা করেছে পঞ্চপাণ্ডবকে মেরে ফেলবে। তা বললেন, দাদু একটা কাজ করো না, তোমার বাবা যেমন তোমাকে আশীর্বাদ করেছিল, তুমি আমাকে একটা আশীর্বাদ দাও, আমি যেন অমর হয়ে যাই। অমর হয়ে যাই, আমি যেন অমর হয়ে যাই, তুমি আমাকে আশীর্বাদ দাও। তা ভীষ্মদেব বললেন, ঠিক আছে এক কাজ করো, তোমাকে ডাইরেক্ট আশীর্বাদ দেব না, আজ রাত ভোর 3:15 সময় তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠাবে, আমি যা দেবার তাকে দেব। তবে ব্রহ্ম মুহূর্তে 3:15 সময় তুমি তোমার ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দেবে, আমি তাকে আশীর্বাদ দেব। এই বলে ভীষ্মদেব মুখটা ঘুরিয়ে নিলেন। দুর্যোধন চলে এলেন স্ত্রীর কাছে, এসে বলছে, রাত 3টের সময় তুমি রেডি হয়ে থাকবে, এই ঘর থেকে দাদুর ঘরে যাবে, দাদু তোমাকে একটা আশীর্বাদ দেবে, আশীর্বাদটা নিয়ে আমরা চলে আসব। এদিকে ভানুমতি রেডি হয়ে আছে, আর এদিকে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব খাওয়া দাওয়া করছে। এমন সময় যুধিষ্ঠির ভাই সহদেবকে বলছে, ভাই দেখতো, তুই তো অঙ্ক করতে জানিস, তুই বিরাট বড় একটা জ্যোতিষ, তা দেখতো কালকের কুরুক্ষেত্রের যুদ্ধের ফলটা কি হবে। কালকে কুরুক্ষেত্রের যুদ্ধের ফলটা কি হবে তুই দেখ। এখন সহদেব অঙ্ক কষে দেখাচ্ছে, 27টা নক্ষত্র 27 জায়গায় বসিয়ে অঙ্ক কষে রেজাল্টটা কি বেরোলো না, আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে। তাহলে সহদেব অঙ্কে প্রমাণ করে দিচ্ছে কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে, আর এদিকে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে আগামী কালকে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি মারব। এখন এই কথাটা শুনে পঞ্চপাণ্ডব একটু স্তব্ধ হয়ে গেলেন। খেতে দিচ্ছিলেন মা দ্রৌপদী, এমন সময় যেই শুনেছে 5 জন স্বামী কালকে মারা যাবে, অমনি রান্না বান্না ফেলে দিয়ে ওই কাপড়টা পরেই ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণের কাছে এসে পায়ে আছাড় খেয়ে পড়েছে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, কৃষ্ণ বাঁচাও, আমায় বাঁচাও, তুমি বাঁচাও কৃষ্ণ। ভগবান বললেন, কি হয়েছে, কি ব্যাপারটা বলো। দ্রৌপদী বলছে, কৃষ্ণ, যে ব্যাপারটা তোমাকে বলবো এ কথা শুনলে তোমার পায়ের মাটিটা সরে যাবে, তোমার পায়ের মাটি সরে যাবে, তোমার সুদর্শন চক্র হাত থেকে পড়ে যেতে পারে, তোমার পিত ধরা খুলে যেতে পারে, তুমি মাথা ঘুরিয়ে বসে যেতে পারো। একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে বলে, আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে। এ কথা শোনার সাথে সাথে ভগবান মিষ্টি হাসলেন।
দ্রৌপদী অবাক হয়ে গেলেন। ভেবেছিলেন ধনুর হরিবোল, সুদর্শন চক্র পড়ে যাবে, মাটি পায়ের সরে যাবে, মাথা ঘুরিয়ে যাবে, আর সেই ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, পঞ্চপাণ্ডব মারা যাবে, অথচ ইনি হাসছে। দ্রৌপদী বললেন, কৃষ্ণ তুমি কি পাথর হয়ে গেছো? তোমার হৃদয় কি পাষাণ? তোমার হৃদয় কি পাষাণ হয়ে গেছে কৃষ্ণ? কালকে আমার 5 জন স্বামী মারা যাবে, আর তুমি আমার দিকে তাকিয়ে হাসছো। তোমার কি এতটুকু দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না? ভগবান বললেন, দ্রৌপদী একটা কথা মনে রাখতে হবে, যে জন্মিলে মরিতে হবে, অমর সে কথা কবে। হরি হরি বল। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটাই নিয়ম। আর এই নিয়মকে লঙ্ঘন করতে তুমিও পারবে না, আমিও পারবো না। জগতে কেউ অমর নয়। হরি বল, রাধে রাধে। এ জগতে কেউ অমর নয়, সবাই মরবে। তাই তোমার 5 জন স্বামীও মরবে। দ্রৌপদী বললেন, কৃষ্ণ কালকে আমি বিধবা হব, আগামী কাল আমি বিধবা হব, আর তুমি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কৃষ্ণ। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আর হাসবো না। তুমি বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। বলেন, আমি আর কি চাইবো, আমার 5 জন স্বামী যত না মরে তার ব্যবস্থা তোমাকে করতে হবে। কালকে যেন আমার 5 জন স্বামী না মরে তার ব্যবস্থা করতে হবে, তোমাকে কথা দিতে হবে। ভগবান বলছেন, আমি কথা দিচ্ছি, এই চন্দ্রকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আগামী কালকের যুদ্ধে কালকে তুমি বিধবা হবে না। আগামীকাল তুমি বিধবা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। শত দুঃখ ব্যথা বেদনা ভুলে গিয়ে দ্রৌপদী হেসে উঠলেন। কি আনন্দ! কৃষ্ণ বলেছে আমি বিধবা হব না, আমি বিধবা হব না, তাহলে আমার 5 জন স্বামী মরবে না। ভগবান বললেন, আবার চ্যালেঞ্জ করে বলছে, আগামী কালকে তুমি বিধবা হবে না, তার জন্য একটা কাজ তোমাকে করতে হবে। দ্রৌপদী বললেন, কৃষ্ণ তুমি যা বলবে তাই করব, বলো কি করতে হবে। ভগবান বললেন, তোমাকে আজকেই সুইসাইড করতে হবে। হরি বল। তুমি আজকে যদি মরে যাও, তাহলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। দেখেছেন মা, চোরকে চুরি করতে বলে আর গৃহস্থকে সাবধান হতে বলে। কিরকম মেজাজটা খারাপ হবে দেখুন। বলে কালকে তুমি বিধবা হবে না, আজকে তুমি সুইসাইড করো। দ্রৌপদী রেগে গিয়ে বলেন, বেশ ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি আত্মহত্যা করবো, এক্ষুনি। আগুন সাজিয়েছে, চিতা জ্বালিয়েছে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাবে। ভগবান ছুটে এসে হাতটা ধরে বলছে, দ্রৌপদী এক কাজ করো, আমার এই হলুদ উত্তরীয়টা, এই উত্তরীয়টা ধরে তুমি অগ্নিকে 7 বার পরিক্রমণ করবে, আর অগ্নিকে পরিক্রমণ করে তারপরে আগুনে ঝাঁপ দেবে। এখন ভগবানের হলুদ ধুতিটা, উত্তরীয়টা দ্রৌপদী ধরেছে। দ্রৌপদী আগে আগে যাচ্ছে, আর ভগবান পিছনে পিছনে যাচ্ছে। দ্রৌপদী অগ্নি পরিক্রমণ করছে। মতি মায়েরা এখন আগুনটাকে 7 বার পরিক্রমণ করবে। 1 বার 2 বার 4 বার হয়েছে, 5 বার হয়েছে, 6 বার ঘোরা হয়ে গেছে। এবার 7 বার যেই ঘুরতে যাবে, ভগবান দাঁড়িয়ে গেছে। এতক্ষণ দ্রৌপদীর পেছনে ভগবান ছিলেন, দ্রৌপদীর পেছনে ছিলেন। দ্রৌপদী ভগবানের উত্তরীয়টা ধরেছিল। এবার ভগবান যখন দাঁড়িয়ে গেল, তখন দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে হয়ে গেল। দ্রৌপদী ভগবানের পেছনে হয়ে গেল, আর ভগবান তখন এগিয়ে নিয়ে যাচ্ছে, দ্রৌপদী পেছনে পেছনে যাচ্ছে। এসে দাঁড়ালেন ভগবান কোথায় না, ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে। দ্রৌপদীকে বলছে, শোনো দ্রৌপদী, এই তোমার দাদুর ঘর, এই দাদুর ঘরে গিয়ে তুমি চুপি চুপি ভেতরে যাবে, দেখবে তোমার দাদু অন্ধকার ঘরে বসে চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে বসে আছে। তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে, আর যেই তুমি প্রণাম করবে, উনি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলবে, আর সেই আশীর্বাদটা নিয়ে তুমি চলে আসবে। এখন দ্রৌপদী ভগবানের কথা মতো দাদু ভীষ্মদেবের ঘরে গেছে। দাদু ভীষ্মদেবের চরণে হাত দিয়ে প্রণাম করেছে, আর যেই প্রণামটা করেছে, এখন দাদুর কি চিন্তা ভাবনা ছিল দেখুন। এদিকে 3টে বেজে গেছে, ভানুমতি তৈরি হয়ে গেছে, সুন্দর কাপড় টাপড় পরে চুল টুল বেঁধে যেই বাইরে বেরোবে, আর অমনি ভগবান দেবরাজ ইন্দ্রকে বলছে, এবার বৃষ্টি শুরু করো।
বৃষ্টি শুরু করো। এখন দেবরাজ ইন্দ্র সুপার সাইক্লোন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে যে দুর্যোধন তার স্ত্রীকে বলছে আরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, 1 ঘন্টা দেখে নাও, 1 ঘন্টা পরে বৃষ্টি থেমে গেলে আমরা যাব, যতক্ষণ বৃষ্টি পড়বে আমরা যাব না, আমরা 1 ঘন্টা পরে গেলে কোনো ক্ষতি হবে না, দাদু তো তোমাকে আশীর্বাদ করবে, এটাই তো কাজ, একটু দাঁড়িয়ে যাও। দেখুন সময়ের গুরুত্ব দুর্যোধন দিল না, সময় একদিন দুর্যোধনকে গুরুত্ব দেবে না বাবা। আজকে আমরা যদি সময়ের গুরুত্ব না দিই তাহলে সময় একদিন আমাদের গুরুত্ব দেবে না। রাধে রাধে। এদিকে দুর্যোধন অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কখন থামবে, এদিকে ভীষ্মদেব তার চরণে হাত দিয়ে দ্রৌপদী প্রণাম করেছে, আর ভীষ্মদেব ভেবেছে দুর্যোধনের স্ত্রী, আর দুর্যোধনের স্ত্রী মনে করে মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে তোমার সিথির সিঁদুর অক্ষয় অমর হয়ে থাকবে, অক্ষয় অমর হয়ে থাকবে তোমার সিথির সিঁদুর। এখন এই আশীর্বাদটার গুরুত্ব তো দ্রৌপদী বোঝে মা। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দ্রৌপদীর নাম বলেন, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জনের নাম যদি বলেন মহা পাপ নাশ হবে, স্বামীর সৌভাগ্য বৃদ্ধি হবে। তাহলে যারা সতী নারী তারা সিঁদুরটার গুরুত্ব বোঝে। আর এখনকার দিনে তো মাগো বলার কিছু নেই, এখনকার দিনে যদি বিয়ে হয়েছে সিঁদুর তো পরেই না, যদি সিঁদুর পরে মা তাহলে বাঁকুড়া রোড ছেড়ে দিয়ে মাগো হুগলি রোডে সিঁদুর পরে। হরি বল। হ্যাঁ রাধে, হরি বলে, হরে কৃষ্ণ, জয় রাধে। এখন দ্রৌপদীকে যেই বলেছে, দ্রৌপদী একজন পণ্ডিতা নারী, তিনি বলেছেন যে অখণ্ড সৌভাগ্যবতী ভব, তার মানে আমি বিধবা হব না। আনন্দে মুখ দিয়ে বেরিয়ে গেছে ও দাদু তবে জানো তাই হয়, তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব তাকিয়ে বললেন একই 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 দ্রৌপদী তুমি এসেছো কেন? তুমি কি করে জানলে যে আমার ঘরের দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে যে আমি এইখানে ধ্যানে বসে আছি? তুমি কি করে জানলে যে আমার ঘরে আসতে হবে? দ্রৌপদী ভয় পেয়ে গেছে, বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না, আমি কিছু জানি না, না না আমি কিছু জানি না, কিছু জানি না না আমি কিছু জানি না, বলি আরেকজনে জানে গো, আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না, ওই আরেকজনে জানে গো আমি কিছু ও জানি গো আরেকজন জানে গো আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যেই বলেছে আমি কিছু জানি না, ভীষ্মদেব বললেন তাহলে কে জানে, কোথায় আছে সে? বলে আপনার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ভীষ্মদেব পাগলের মতো ছুটতে 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 দরজার কাছে যেই দাঁড়িয়েছেন, অমনি দেখছেন পীতবাস ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি যেই দাঁড়িয়ে আছে, দেখেছে ভীষ্মদেব আছাড় খেয়ে পড়েছে গোবিন্দের চরণে, প্রভু গো তুমি এতটা রাস্তা তুমি এলে হেঁটে হেঁটে, রাতের অন্ধকারে রাত্রি জেগে, এত রাত্রিবেলায় তুমি দ্রৌপদীকে এনেছো আমার ঘরের দরজার বাইরে, তুমি নিজে দাঁড়িয়ে আছো ঠাকুর, আমার ঘরের ভেতরে কেন এলে না দয়াময়? বলো ঠাকুর আমার ঘরের ভেতরে কেন এলে না? ভগবান ভীষ্মদেবের চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, হে ভীষ্মদেব, আমি তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে দুঃখ দেবার জন্য দাঁড়াইনি, তোমাকে দুঃখ দেবার জন্য আমি দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি গোটা জগৎকে দেখানোর জন্য যে একা ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়াইয়ে থাকি, দাঁড়ায়ে থাকি, অখণ্ড ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমায় ডাকার মতো কেউ ডাকে না, ও আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমি যে যাব বলে দাঁড়াইয়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না, যাব বলে দাঁড়ায়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না, আমি যে যাব বলে দাঁড়াইয়ে থাকি।
আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাকে ডাকার মতো কেউ ডাকে না বাবা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা ঘটনাটা শুনছিলেন কোথা থেকে? না ওই যে বললেন 8 নাম্বার ছেলেটাকে আমি নিয়ে যাচ্ছি, যেদিন উপযুক্ত হবে সেদিন আপনার ছেলেকে আপনাকে আমি ফিরিয়ে দেব। গঙ্গা দেবী গঙ্গার জলের মধ্যে ছেলেকে নিয়ে প্রবেশ করলেন। এবার রাজা শান্তনু একাকিত্ব জীবন পালন করছে, স্ত্রী নেই, পুত্র নেই। একাকিত্ব থাকতে থাকতে তিনি একটু গম্ভীর হয়ে গেছে, কম কথা বলে। একদিন বিকেলবেলায় সেই গঙ্গার পাড় দিয়ে যেতে যেতে দেখছেন অপূর্ব সুন্দরী নারী নৌকোর ওপরে বসে আছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য করে দেখবেন, গঙ্গার পাড় দিয়ে যেতে যেতে এক অপূর্ব সুন্দর রাজপুত্র, অপূর্ব সুন্দর রাজপুত্র গঙ্গার পাড়ে গালে হাত দিয়ে বসে আছেন। রাজা শান্তনু দেখতে পেলেন গঙ্গার জলটা স্থির হয়ে আছে। গঙ্গার জল নিচের দিকে যায়, আজকে নিচেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, একটা জায়গায় স্থির হয়ে আছে। রাজা শান্তনু ভাবলেন যে জলটাকে বেঁধে দিয়েছে এত বড় শক্তিশালী পুরুষকে। হঠাৎ দেখতে পেলেন গঙ্গার তীরে একজন 16 বছর বয়সী এক অপূর্ব রাজপুত্র যেন বসে আছে। রাজা শান্তনু যেই তার কাছে গেছে, অমনি শান্তনু রাজাকে দেখে ওই ছেলেটা সঙ্গে সঙ্গে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। শান্তনু রাজা জলে ঝাঁপ দিয়ে ছেলেটাকে খুঁজছে, পাগলের মতো চারিদিকে খুঁজছে, ছেলেটা গেল কোথায়? আমার ভয়ে জলে ঝাঁপ দিয়ে দিল, আমার জন্য আত্মহত্যা করলো, এই জলের মধ্যে খুঁজছে। এমন সময় কে যেন তার কাঁধে হাত দিয়েছেন। বললেন, রাজা শান্তনু। কি দেখলেন? গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে। বললেন, যে ছেলেটাকে আপনি দেখলেন অপূর্ব সুন্দর দেখতে, যার এত বড় বীরত্ব, যিনি গঙ্গার জলটাকে বেঁধে দিয়েছে, সে আর কেউ নয়, সে হচ্ছে ওই আপনার 8 নাম্বার ছেলেটা, যার নাম হলো দেবব্রত। দেবব্রত আপনারই ছেলে, আপনারই ছেলে আমার গর্ভে জন্ম নিয়েছিল। আমি আপনাকে বলেছিলাম এই ছেলেটাকে আমি নিয়ে যাচ্ছি, যেদিন উপযুক্ত হবে আপনার কাছে ফিরিয়ে দেব। তাই একে লেখাপড়া শিখিয়েছি, অস্ত্রবিদ্যা শিখিয়েছি, ধনুর্বিদ্যা শিখিয়েছি, রাজনীতি শিখিয়েছি, ধর্মনীতি শিখিয়েছি। এখন আপনাকে দেওয়ার জন্য এসেছি। এই নিন আপনার ছেলেকে, আপনি ফিরিয়ে নিয়ে যান। রাজা শান্তনুর কি আনন্দ! এতদিন পরে আমার হারানো পুত্রকে আমি পেয়েছি। তাই পুত্র লইয়া গেল রাজা আপন ভবনে, পুত্র লইয়া গেল রাজা আপন ভবনে, চলে যাহা উলুধ্বনি। রাজা চলে যায় আপনার ভবনে, পুত্র লইয়া যায় রাজা আপন ভবনে, পুত্র লইয়া যায় রাজা আপন ভবনে। আর আনন্দিত পুরজন দেখি পুত্র বরে, আনন্দে পুরজন দেখি পুত্র বরে, আনন্দিত পুরজন দেখি পুত্র বরে। পুরজন দেখি পুত্র জনে, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাজার মনে আনন্দ ধরে না, রাজার মনে আনন্দ ধরে না, রাজার মনে আনন্দ ধরে না। রাজার মনে দেখতে জনে জনে, মনে দেখতে জনে জনে, রাজার মনে রাজার মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছেলেকে এতদিন পরে পেয়েছে, আনন্দে বাবা ছেলেকে হাতে ধরে রাজ্যবাসীর কাছে দাঁড়িয়ে বললেন, এই হচ্ছে আমার পুত্র, আমি রাজা শান্তনু, আমার ছেলের নাম হচ্ছে দেবব্রত, আমার ছেলের নাম দেবব্রত।
ছেলে আরেকটু বড় হলে আমি তাকে সিংহাসনে বসিয়ে দেব। তাই এই অপেক্ষায় রাজ্যবাসী সবাই জানতে পারলো রাজার ছেলে দেবব্রত। আর একদিন সেই রাজা শান্তনু বিকেলবেলায় ঘুরতে ঘুরতে দেখছেন গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দরী নারী নৌকো চালাচ্ছেন। নৌকো চালাচ্ছেন, রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এপার থেকে ওপার সবাইকে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে তার। নৌকো যিনি চালায় তাকে মাঝি বলে, কিন্তু ইনি তো নারী, অপূর্ব সুন্দর দেখতে। রাজা একটু অবাক হয়ে গেল, এত সুন্দর দেখতে রাজকুমারী অথচ নৌকো চালাচ্ছে, ইনি কে আমাকে জানতে হবে। রাজা শান্তনুকে দেখে ওই সুন্দরী নারী তিনি ভয়ে বাবার কাছে ছুটে যাচ্ছে, আর রাজাও পেছনে পেছনে যাচ্ছে। এমন সময় মেয়েটা এসে বাবাকে বলছে, বাবা ওই দেখুন ওই রাজা আমার পেছনে পেছনে আসছে। দাস রাজা, আর দাস রাজার কন্যার নাম হচ্ছে সত্যবতী। দাস রাজা রাস্তায় দাঁড়িয়ে আছে, কোন রাজা আসছে? এমন সময় হস্তিনাপুরের চক্রবর্তী সম্রাট রাজা শান্তনু এসে দাঁড়ালেন। বললেন, যে মেয়েটি আপনার পিছনে লুকিয়ে আছে উনি আপনার কে? বললেন, আমার কন্যা সত্যবতী। বললেন, আপনার কন্যা যখন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। শান্তনু রাজার কথা শুনে দাস রাজা আনন্দে গদগদ হয়ে বলছে, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো যে আমার মেয়েকে আপনি বিয়ে করবেন। কিন্তু রাজা মশাই, আপনি আগে একটু বসুন। একটা কাঠের পিঁড়ি দিয়েছে, পিঁড়ে রাজা শান্তনুকে বসতে দিয়েছে, জল দিয়েছে, ফল দিয়েছে। হাত জোড় করে বাতাস করতে করতে বলছেন, মহারাজ আমার 14 পুরুষের কপাল ভালো যে আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, কিন্তু আমার একটা শর্ত আছে রাজামশাই। আমার একটা শর্ত আছে। কি শর্ত? বললেন, আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়েকে আপনাকে ধর্মপত্নী করতে হবে। ধর্মপত্নী কাকে বলে মা? তখনকার দিনে রাজাদের 5টা 6টা 8টা 10টা স্ত্রী থাকতো, কিন্তু ধর্মপত্নী যিনি হবে তার ছেলেই রাজা হবে। আর বাকি যেসব স্ত্রী তারা মর্যাদা ঠিক একই পাবে, কিন্তু তাদের ছেলেরা রাজা হতে পারবে না। তাই আমার মেয়েকে আপনাকে ধর্মপত্নী করতে হবে। রাজা বললেন, বেশ ঠিক আছে, ধর্মপত্নী করব। দাস রাজা বললেন, আমার 2 নম্বর শর্ত, আমার মেয়ের ছেলেকে হস্তিনাপুরের সিংহাসনের দায়িত্ব আপনাকে দিতে হবে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাজা শান্তনু বলে উঠলেন, অসম্ভব। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, এ কথা সত্য। আপনার মেয়েকে আমি ধর্মপত্নী করব, এটাও সত্য। কিন্তু আপনার মেয়ের ছেলেকে আমি রাজা করতে পারি না, কারণ আমার উপযুক্ত সন্তান দেবব্রত আছে। তার বীরত্ব, তার ঔদার্য, তার ধার্মিক ভাবাপন্ন মন, তার চরিত্র, সমস্ত কিছুতেই তিনি উপযুক্ত। তাই দেবব্রতই হস্তিনাপুরের রাজা হবে। দাস রাজা বললেন, তাহলে মার্জনা করবেন, আমি আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারবো না। রাজা শান্তনু উঠে চলে এলেন চলে, কিন্তু তিনি সেদিন থেকে কম কথা বলে, খাওয়া দাওয়া কম করে, ঘুমোয় না, আকাশের দিকে তাকিয়ে থাকে। দিনের পর দিন কখনো খেতে ভুলে যায়, খাবার ঢাকা দেওয়া থাকলে ঢাকা দেওয়াই থাকে। এরকম অবস্থা দেখে ছেলে চিন্তা করছে, বাবার কি হলো, বাবা তো কিছু বলে না। মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী মশাই, আমার বাবা এরকম উদাস হয়ে গেছে কেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না, ভালো করে ঘুমোচ্ছে না, কি হয়েছে? বললেন, আপনার বাবা এই ব্যাপার, দাস রাজার কন্যাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু তার বাবা এই শর্তগুলো দিতেই তিনি আপনাকে রাজা করবে বলে বিবাহের প্রস্তাব ছেড়ে দিয়ে চলে এসেছে। পরের দিন সকালবেলায় দেবব্রত সবার আগে ঘুম থেকে উঠে স্নান করে গেছে দাস রাজার বাড়িতে। দাস রাজা আবার তাকে আসন দিয়েছে, বসেছে, ফল জল দিয়ে হাত জোড় করে বলছে, বলুন কি করতে এসেছেন? দেবব্রত বললেন, আমি আমার বাবার জন্য
আপনার কন্যাকে প্রার্থনা করতে এসেছি। আপনার কন্যা আমার বাবার স্ত্রী হবে, উনি আমার মা হবেন, আমি সেই জন্য এসেছি রাজামশাই। দাস রাজা বললেন, তাহলে কিছু মনে করবেন না, যে কথাটা আপনার বাবাকেও বলেছি সে কথা আপনাকেও বলছি। আমার মেয়ে ছেলেকে রাজা করতে হবে, আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে। দেবব্রত বললেন, আমি কথা দিচ্ছি আমি কখনো হস্তিনাপুরের সিংহাসনে বসবো না। দাস রাজা বললেন, খুব ভালো কথা, আপনি ভালো ছেলে, আস্তে, আপনি ভালো ছেলে তাই ভালো কথাই বলছেন, কিন্তু আপনি যে বিয়ে করবেন না, আপনি তো 10 বছর পরে বিয়ে করতে পারেন, আর আপনি হয়তো রাজা হবেন না, কিন্তু আপনার ছেলেরা তো আমার নাতির সঙ্গে যুদ্ধও করতে পারে। দেবব্রত বললেন, এতই যখন অবিশ্বাস, আমি কথা দিচ্ছি। গঙ্গার জল হাতে নিয়ে বলছে, গঙ্গার জল হাতে নিয়ে বলছে, এই চন্দ্র সূর্য আকাশ বাতাস দিক দিগন্তকে সাক্ষী রেখে বলছি, আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না, আমি হস্তিনাপুরের সিংহাসনে বসবো না, বসবো না, বসবো না। প্রতিজ্ঞা করলেন ভক্তিমতী মায়েরা। আর যেই প্রতিজ্ঞা করলেন, দাস রাজা বললেন, তাহলে নিয়ে যান, আমার মেয়েকে আপনার বাবার হাতে তুলে দেবেন। সত্যবতী দেবীকে মাতৃ সম্বোধন করে প্রণাম করে দেবব্রত এনে তার বাবার হাতে তুলে দিলেন। বাবা আনন্দে গদগদ হয়ে গেলেন, বললেন, আমার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করলি? একটু ভেবে দেখুন। আচ্ছা, যদি অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিত, তাহলে দেবব্রতকে অন্তত এই প্রতিজ্ঞাটা করতে হতো না, তাহলে তারও বিয়ে হতো, তারও সংসার হতো। কিন্তু বাবার ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি বিবাহ করব না। বাবার ইচ্ছাকে, বাবাকে আনন্দ দেওয়ার জন্য ছেলে বললেন যে আমি কখনো হস্তিনাপুরের সিংহাসনে বসবো না। এ কথা রাজা শান্তনু জানতে পেরে ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, এতদিন তোর নাম ছিল দেবব্রত, আজ থেকে তোর নাম হলো ভীষ্ম। এই ভীষণ প্রতিজ্ঞা করেছিস বলে তোর নাম দিলাম ভীষ্ম। আর আমি তোকে আরেকটা আশীর্বাদ করছি বাবা, জগতের কোনো বাবা তার ছেলেকে আশীর্বাদ করতে পারে না। যোগী ঋষি মুনি যে আশীর্বাদ পাওয়ার জন্য লালায়িত, আমি তোকে আশীর্বাদ করছি, গোটা জগৎ দেখবে তোর ইচ্ছা মৃত্যু হবে। মৃত্যু কখনো কারো ইচ্ছাতে আসে না বাবা, আপনার আমার ইচ্ছাই মৃত্যু হবে না। তাহলে আমরা যখনই দুঃখ পাই তখনই ভগবানকে বলি, তুমি আমাকে টেনে নাও, তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু তিনি নেয় না। তাহলে তার ইচ্ছাতে মৃত্যু হয়। কিন্তু ভীষ্মদেবকে তার বাবা বললেন, আমি তোকে আশীর্বাদ করছি, তোর ইচ্ছা মৃত্যু হবে, মৃত্যু হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, बोलिए भागवत महापुराण की, बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की, भगवान श्री कृष्णेर जन्माष्टमी तिथि की, निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। একটু ভালো করে ভেবে দেখুন আপনারা, আজকে ঘটনা কি ঘটলো না, বাবার সঙ্গে বিবাহ দেওয়া হলো, সত্যবতীর সঙ্গে বিয়ে হয়ে গেল। বল, কিছুদিন পরে দুটো ছেলে হলো, একটা ছেলের নাম চিত্রাঙ্গদ, একটা ছেলের নাম বিচিত্র বীর্য। একজনের নাম চিত্রাঙ্গদ, একজনের নাম বিচিত্র বীর্য। কিন্তু বাবা ঠাকুর ছেলেরা যখন বড় হলো, একটা ছেলে মারা গেল, যুদ্ধ করতে গিয়ে মারা গেল। গন্ধর্ব রাজা চিত্ররথের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাজা চিত্রাঙ্গদ মারা গেল। মারা গেলেন যখন, এবার বিচিত্র বীর্য বেঁচে আছে। এবার বিচিত্র বীর্য সম্পর্কে ভীষ্মদেবের ভাই হয়, সত্যবতীর ছেলে। এবার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য, ভাইকে তো বিয়ে দেবে, নিজে তো বিবাহ করবে না, প্রতিজ্ঞা করেছে, তাই ভাইকে কার সঙ্গে বিয়ে দেবে না, কাশী রাজার 3টে মেয়ে আছে, অম্বা, অম্বালিকা আর অম্বিকা। অম্বা, অম্বালিকা আর অম্বিকা 3টে কাশী রাজার কন্যা।
ভীষ্মদেব কি করলেন দেখলেন ভাই তো এখন ছোট, এত যুদ্ধ করতে পারবে না। ভীষ্মদেব তার ভাইয়ের জন্য কাশী রাজার রাজসভায় গিয়ে, যেখানে বিবাহের আয়োজন হয়েছে, সব রাজারা এসেছে, স্বয়ম্বর সভা, সেখানে সবার সঙ্গে যুদ্ধ করে ওই 3টে কন্যাকে বলপূর্বক জোর করে রথের মধ্যে তুলে ভীষ্মদেব নিয়ে এলেন তার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে বলে। ভীষ্মদেবের যে ক্ষমতা, যে শরীরের শক্তি, তার সঙ্গে কোনো রাজাই পারলেন না। কেউ ভয়ে ছুটে পালালো, কেউ তক্তার তলে লুকিয়ে পড়লো, কেউ আহত হয়ে গেল, ভয়ে সব ছুটে ছুটে পালাচ্ছে। ভীষ্মদেবের সঙ্গে কে যুদ্ধ করবে? কেউ তো পারবে না, পরাক্রমশালী বীর। তাই 3টে মেয়েকে রথে তুলে এনে ভাইকে বললেন যে এই 3জনকে তুমি বিবাহ করবে। 2টো মেয়ে রাজি হয়ে গেলেন, কিন্তু যিনি বড় সব থেকে, তিনি বললেন অসম্ভব, আমি এনাকে বিয়ে করতে পারবো না। ভীষ্মদেব বললেন কেন পারবে না? তুমি আমার ভাইকে, ভাইয়ের জন্য আমি তোমাদেরকে তুলে নিয়ে এসেছি। বললেন আপনার ভাইকে দেখার অনেক আগে আমি একজনকে মনে মনে ভালোবেসেছি। তিনি কে? না, তিনি হচ্ছেন মহারাজ শল্য। ভীষ্মদেব বললেন যাও, তুমি মুক্ত, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি শল্য রাজার কাছে চলে যাও। রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে, অম্বা কানতে কানতে শল্য রাজার রাজসভায় দাঁড়িয়েছে, চিৎকার করে বলে উঠলেন রাজা, আমি এসেছি তোমার অম্বা। শল্য রাজা বললেন তোমাকে ভীষ্মদেব জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছিল, তুমি এলে কি করে? আমি তোমার জন্য এসেছি রাজা, আমি তোমার জন্য এসেছি, তোমাকে ভালোবেসে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো স্ত্রীর মর্যাদা দিয়ে। রাজা শল্য বললেন যে হাত দিয়ে ভীষ্মদেব তোমাকে ধরেছে, আমি সেই পানি গ্রহণ করতে রাজি নই। অম্বা বললেন রাজা শল্য, এতদিনের ভালোবাসা মিথ্যে হয়ে গেল, এতদিনের এত কথা, এত প্রতিজ্ঞা সব মিথ্যে হয়ে গেল রাজা, তুমি আমাকে গ্রহণ করবে না? শল্য রাজা বললেন যখন ভীষ্ম তোমাকে তুলে নিয়ে গেছে, ভীষ্মের প্রসাদ আমি গ্রহণ করতে পারি না, তুমি চলে যাও, চলে যাও ভীষ্মদেবের কাছে চলে যাও। আমি প্রেম প্রত্যাখ্যান করছি, আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই, তুমি পেরিয়ে যাও, চলে যাও। অম্বা কানতে কানতে প্রেমে প্রত্যাখ্যান পেয়ে, ব্যর্থ প্রেমে, দুঃখে, হতাশায় ভীষ্মদেবের কাছে এসে দাঁড়ালেন, বললেন হে পরাক্রমশালী ভীষ্ম, তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে গ্রহণ করো। ভীষ্মদেব হাত জোড় করে বললেন মাগো, তোমাকে মাতৃজ্ঞানে আমি পূজা করতে পারি, কিন্তু প্রেয়সীর সিংহাসনে তোমাকে আমি বসাতে পারবো না মা। তোমাকে আমি মা বলেছি, আমি জগতে পৃথিবীর কোনো নারী আমার স্ত্রীর মর্যাদা পেতে পারবে না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি, তাই বিবাহ আমি করব না। অম্বা বললেন যে তুমি আমাকে তুলে এনেছো বলে রাজা শল্য আমাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছে, এবার তুমি যদি গ্রহণ না করো। ভীষ্মদেব বললেন এসো মা, তোমাকে মাতৃত্বের সিংহাসনে বসে, তোমার পায়ের তলায় বসে আমি আজীবন তোমার সেবা করব, কিন্তু তোমাকে প্রেয়সীর সিংহাসনে বসিয়ে তোমাকে প্রেম নিবেদন করতে পারবো না মা। তাহলে তুমি আমাকে গ্রহণ করবে না? ভীষ্মদেব বললেন অসম্ভব, কস্মিন কালেও সম্ভব নয়। বললেন দেখো আমি শেষবারের মতো বলছি। ভীষ্মদেব বললেন আমার একটাই কথা, মৃত্যু পর্যন্ত একটাই কথা, আমি কোনো নারীকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। অমনি মা অম্বালিকা দেবী কাঁদতে কাঁদতে ছুটে গেলেন গুরু পরশুরামের কাছে। গুরুদেবের পায়ে ধরে বলছে আপনার কাছে অস্ত্র শিখেছে ভীষ্মদেব, আর উনি আমাকে বিবাহের প্রত্যাখ্যান করছে, বারবার আমাকে তাড়িয়ে দিচ্ছে, আপনি তো তার গুরু, আপনি গিয়ে তাকে বলুন। গুরু পরশুরাম এসে ভীষ্মদেবকে বলছে তুমি ওকে গ্রহণ করছো না কেন? বললেন গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কখনো বিবাহ করব না। পরশুরাম অনেক বোঝানোর পরে যখন পারলেন না, অম্বা তখন আগুনে ঝাঁপ দেবার আগে
আত্মহত্যা করবার আগে প্রতিজ্ঞা করে বলছে, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, ওই ভীষ্মদেবের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, ওই ভীষ্মদেবের জন্য আমাকে আত্মহত্যা করতে হচ্ছে। তাই আমি যদি দ্বিতীয়বার জন্মগ্রহণ করি, তাহলে আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে জন্মাই। আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে জন্মাই। এই ভাবটা যদি আপনাদের কারো থাকে, এ জন্মে আমি এটা পেলাম না, ওটা পেলাম না, পরজন্ম যদি হয় তাহলে একটা ভালো গাড়ি কিনবো, আপনাকে আবার জন্ম নিতে হবে বলো, কামনাটা আপনার মধ্যে রয়ে গেল। আপনি ভাবলেন এ জন্মে আমি ছেলে হয়ে অনেক দুঃখ পেয়েছি, পরজন্মে মেয়ে হব, তাহলে আপনার কামনাটা রয়ে গেল, আপনাকে আবার আসতে হবে। আর ভক্তরা কি বলে না, ভক্তরা বলে জগতের কোনো কিছু চাই না, ধন জন টাকা পয়সা অর্থ সম্পদ নারী কিছুই চাই না হরি, শুধু চাই কি না তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। ও প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়। যত দূরে চলে যাই নিজ হাতে কাছে টেনে নিও প্রভু, আর কিছু নাই কামনীয়। তাহলে যে বাসনাটা আপনারা মনে মনে রাখবেন, আপনাদেরকে বারবার আসতে হবে, আর যতবার আসবেন ততবার দুঃখ পাবেন, এর থেকে বেশি পাবেন, এর থেকে কম পাবেন, কিন্তু দুঃখ আপনাকে পেতে হবে। কেন? এটা দুঃখের সংসার, এই জগৎটাই হচ্ছে দুঃখময়। এখানে মুকেশ আম্বানি যিনি বলে তাকেও দুঃখ পেতে হয়, আবার যিনি পথের ভিখারি বলে তাকেও দুঃখ পেতে হয়। যেখানে যিনি টাটা বিড়লা কোম্পানির মালিক বলে তাকেও দুঃখ পেতে হয়েছে, আর এখানে যিনি খড়ের চালের মধ্যে থাকে, বৃষ্টির জল ঢোকে বলে তাকেও দুঃখ পেতে হয়েছে। কেন? জগৎটাই দুঃখময়। আপনি যদি ভগবানের কাছে গিয়ে বলেন ঠাকুর আমাকে সুখ দাও, শাস্ত্র আপনাকে বোকা বলবে। কেন? আপনারা সমুদ্র গেছেন, পুরীধামে গেছেন, সমুদ্রে স্নান করেছেন, সমুদ্রের জলটা পুরো নুন। আপনি যদি ভাবেন এই ঘাটের জলটা নুন, অন্য একটু ঘাটে যাই, অন্য ঘাটে গিয়ে স্নান করবেন, সেখানেও নুন। 1 কিলোমিটার চলে যাবেন, সেখানেও নুন। 2 কিলোমিটার চলে যাবেন, সেখানেও নুন। কেন না সমুদ্রটাই নুনের সমুদ্র, লবণ সমুদ্র। তেমনি এই জগৎটাই হচ্ছে দুঃখময়, এখানে জগতে কেউ সুখী নয় বাবা। সুখী কে হতে পারে? একটা গান আপনারা শুনেছেন, আমি 2টো লাইন আপনাদের মনে করিয়ে দেব। ভালোবেসে সুখী হতে বলো কে না চাই, রাধা সুখী হয়েছিল পেশে মুরাই। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, একমাত্র জগতে সুখী কে না, সুখী হচ্ছে রাধা। রাধাকে আয়ান ঘোষের স্ত্রী, বৃষভানু রাজার কন্যা। বললেন না, রাধা মানে যিনি আরাধনা করেন, যা আরাধেয়তে সা রাধিকা। যিনি আরাধনা করেন গোবিন্দের, বলে তিনি ভিন্ন, জগতে আর কেউ সুখী নেই বাবা। একমাত্র যে দিনান্তে
একবার দুটো হাত তুলে চিৎকার করে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এ জগতে তিনি ছাড়া আর জগতে কেউ সুখী নয়। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অম্বা আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আর সেই অম্বা ধ্রুপদ রাজার কন্যা হয়ে না ছেলে না মেয়ে নপুংসক হয়ে জন্ম নিল, যার নাম হলো শ্রীখণ্ডী। বাসনা ছিল আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়, দেখুন জন্ম নিল, নাম হলো শ্রীখণ্ডী। এদিকে বিচিত্র বীর্যের দুই স্ত্রী অম্বালিকা রম্বিকা, অম্বালিকা রম্বিকা। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু দুঃখের বিষয় বিচিত্র বীর্যও মারা গেল, টিবি রোগে মারা গেছে। যক্ষা রোগ, টিবি। এখন তো টিবির ওষুধ বেরিয়ে গেছে, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে টিবি একটা মারাত্মক রোগ ছিল বল। তা টিবি রোগে মারা গেল কে না বিচিত্র বীর্য। এবার দুই স্ত্রী, তাদের কোনো সন্তান নেই। সত্যবতী মা মনে মনে চিন্তা করলেন, তাহলে কি এই বংশটাই শেষ হয়ে যাবে? হ্যাঁ, কুরু বংশই শেষ হয়ে যাবে। হঠাৎ মনে পড়ে গেল একজনের কথা, বলি তার কথা মনে হইল, তার কথা মনে হইল, ওগো পূর্বে যাহা ঘটেছিল, তার কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, তার কথা মনে হইল। কার কথা মনে হলো? না সত্যবতীর আরেকটা ছেলে ছিল বাবা। আপনারা ঘটনাটা সকলে জানেন, একটু মিলিয়ে নেন। ওই সত্যবতীর আগে নাম ছিল মৎস্যগন্ধা, দাস রাজার মেয়ে। মাছের পেটে জন্ম হয়েছিল। চিত্ররথ রাজার বিন্দু থেকে মাছের গর্ভে, মাছ ওই বিন্দুটাকে খেয়েছিল বলে তার গর্ভে একটা কন্যা সন্তান হয়। আর সেই দাস রাজা, তিনি জাতিতে জেলে ধীবর। মাছ ধরতে গিয়ে মাছের পেট থেকে অপূর্ব সুন্দরী নারী বেরিয়ে এলো। মাছের গর্ভে জন্ম নিল বলে তার সারা গায়ে মাছের গন্ধ উঠত, তাই নাম ছিল মৎস্যগন্ধা। সারা গায়ে মাছের গন্ধ, আষ্টে গন্ধ। কেউ তার সঙ্গে খেলতো না, কেউ তার পাশে বসতো না, কেউ তাকে কোলে নিত না। মেয়ে বড় হয়ে বাবার কাছে দুঃখ করছে। বাবা বললেন, তোর দুঃখের অবসান হতে পারে, এক কাজ কর মা, এই তোকে নৌকোটা দিলাম, এই নৌকো নিয়ে তুই সাধুগুরু ভক্তদের পারাপার করবি। সাধুগুরু ভক্তদের এই গঙ্গা পারাপার করে দিবি, পয়সা নিবি না। যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো ভক্ত, যদি কোনো সাধু তোর নৌকোতে পেরোতে চাই, বিনা পয়সায় পার করে দিবি। দেখবি একদিন না একদিন কেউ তোকে আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদে তোর মাছের গন্ধটা চলে যাবে। মৎস্যগন্ধা সেদিন থেকে নৌকো চালায়। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, এখন দেখুন নৌকো চালিয়ে এপার থেকে ওপারে যায়। আপনারা সকলে জানেন, এপার থেকে ওপারে যেতে গেলে সামান্য যদি জড়জগতের নৌকো নদী হয়, আপনাকে নৌকো লাগবে। কিন্তু ভব পারাপার, সংসারের এপার থেকে ওপারে যেতে গেলে পৃথিবীর কোনো নৌকো আপনাকে পার করতে পারবে না। হরি বল। তাহলে কে পার করতে পারবে? আহা, একে মিলে অনুজয়, দুইয়ে মিলে গর্ভে রয়, জনমিল জননীর গর্ভে। রক্ত সাদা দুই রঙ ত্রিবেণী উঠে তরঙ্গ, জড় হলো জঠরের মাঝে। 2 মাসে দধিবাসে মলমূত্রের পাশে বইসে, রজে বীর্যে জঠরের সন্তান। দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছুমাত্র পুতুলির আকার। 4 মাসে 4 স্থান হস্তপদ 4 খান, পাঁজরা জড়িত 16 জোড়া। পৃষ্ঠপাশে খঞ্জে খঞ্জে যেখানে যেমন সাজে, যেন হলো বিশ্বকর্মার গড়া। 5 মাসে পঞ্চপ্রাণ, চোখ মুখ নাক কান, বসে প্রাণ ননির পুতুলি। বিধাতা সৃজিল দেহ একই অপরূপ দেহ, জলে ভাসে কমলের কলি। 6 মাসে ছাউনি চাম, তনুখানি অনুপাম। 7 মাসে সপ্ত ঘাটে, তরঙ্গ লহরী ওঠে গঙ্গা সাগর সম মেলা। 9 মাসে নবলাল, প্রজা বৈশে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে। মৃষ্টান্ন দ্রব্য যত, ফলমূল শত শত, রস খাই জননীর পেটে। 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, পারাপারের না পাইয়া সন্ধান। বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড় সারো ফাঁদে। হেরিয়া জীবের দুঃখ, অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাসে। হরি বল। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু, এই 6 আপনাকে পেরিয়ে যেতে হবে।
তবে ভব পারাপার আপনি করতে পারবেন। দাস রাজা বললেন, তোকে এই নৌকোটা দিলাম, তুই সাধুগুরু ভক্তদের পারাপার করবি, কোনো পয়সা নিবি না। আর একদিন হঠাৎ করে কি হলো, অঘ্রাণ মাসের 7ই নক্ষত্রে এমন একটা শুভ যোগ লাগলো। ঋষি পরাশর আসছেন, তিনি তার সময়ের গুরুত্ব জানে যে এই সময়ে যদি হাতির পিঠে, হাতির মাথাতে বিন্দুটা পড়ে গজমুক্তা তৈরি হবে। এই জলটা যদি শামুকে পড়ে, ঝিনুকের মধ্যে পড়ে মুক্ত তৈরি হবে। এটা যদি গাভীর মাথায় পড়ে গোরচনা হবে। এটা যদি কোনো মানুষের মাথায় পড়ে চক্রবর্তী সম্রাট হবে। এই যোগটা দেখে ঋষি পরাশর ভাবছে যে এই সময় আমি একজন সন্তান জন্ম দেব যিনি গোটা বিশ্বের কল্যাণ করতে পারবে। ঋষি পরাশর তাড়াতাড়ি বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে দেখছে যে নদী পেরিয়ে যেতে যেতে সময়টা চলে যাবে। তাড়াতাড়ি মৎস্যগন্ধার নৌকোতে বসেছেন, আর নৌকোতে বসে বলছে তাড়াতাড়ি চলো। মৎস্যগন্ধা নৌকো নিয়ে যাচ্ছে, দেখছে সময়টা শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পরাশর ঋষি বললেন, হে নারী, তোমার ওই দেহটাকে আমাকে দাও। সত্যবতী মৎস্যগন্ধা চমকে গেলেন, আমার এই অপবিত্র দেহটা মাছের গন্ধ ওঠে, আপনি আমার এই দেহটাকে গ্রহণ করবেন? বললেন, আমি আশীর্বাদ করছি, আজ থেকে যে গা দিয়ে মাছের গন্ধ ওঠে সেই গা দিয়ে পদ্ম গন্ধ উঠবে। কিন্তু কিন্তু আমি কুমারী কন্যা, আমার গর্ভের সন্তান এলে সমাজ নিন্দে করবে। বললেন, সমাজ জানতে পারবে না, এক্ষুনি তোমার গর্ভ সঞ্চার হবে, এক্ষুনি জন্ম নেবে ছেলে, আর ছেলেকে নিয়ে আমি চলে যাব। বললেন, কিন্তু আমার গর্ভ থেকে সন্তান জন্ম নিলে তো আমার কুমারী নষ্ট হয়ে যাবে, কুমারিত্ব। বললেন, আশীর্বাদ করছি, তোমার গর্ভে এক্ষুনি সন্তান গর্ভ থেকে আশীর্বাদে হবে, আবার ভূমিষ্ঠ হবে। কিন্তু আমাকে সবাই কলঙ্কিনী বলবে। বলে, তোমার কথা গোটা বিশ্বের নরনারীর মুখে 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 ঘোষণা হবে। কিন্তু এই দিনের বেলায় নৌকোর মধ্যে বলেন, আমি আশীর্বাদ, আমি এক্ষুনি ইচ্ছা করছি এই গোটা এলাকাটা কুয়াশাতে ঢাকা হয়ে যাবে, কুয়াশায় ঢেকে যাবে। হরি বল। চারিদিকে কুয়াশা হয়ে গেল। সত্যবতীর দেহটাতে হাত দিয়ে এই কড়ি আঙুলটা দিয়ে ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র বললেন, আর মন্ত্র বলার সাথে সাথে গর্ভ সঞ্চার হলো, সাথে সাথে জন্মও নিল, যার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। হরি বল। অনেক সময় অনেক কীর্তনীয়রা বলেন, অনেকে বলেন যে ঋষির তাহলে স্বভাবটা ভালো নয়। বাবা, আপনারা তো শুনলেন, যিনি মুহূর্তের মধ্যে কুয়াশাকে ডেকে দিতে পারে, যিনি মুহূর্তের মধ্যে গর্ভ সঞ্চার হবে, গর্ভ জন্ম হবে, তাহলে তার চরিত্রটা নিশ্চয়ই কোন মহান জায়গায় দাঁড়িয়ে একটু ভেবে আপনারা কথা বলুন। আমি জানি আপনারা এটা বলতে পারবেন না, আপনারা শাস্ত্রজ্ঞ, আপনারা অন্তত এটা বলতে পারবেন না। যার আশীর্বাদে মাছের গন্ধ গিয়ে পদ্মগন্ধ হতে পারে, যিনি মুহূর্তের মধ্যে দিনটাকে রাত্রি করে দিতে পারে, তিনি এই জড়জগতের পুরুষ নারীর মিলনে সন্তান হয় না। কড়ি আঙুল দিয়ে ব্রহ্ম মন্ত্র একটা বললেন, আর সন্তান জন্ম হলো, যার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর সেই ছেলেটাকে নিয়ে ঋষি পরাশর চলে গেলেন। আজকে সত্যবতীর মনে পড়ে গেল যে আমার একটা ছেলে আছে, এই ছেলেই এই কুরু বংশটাকে রক্ষা করতে পারবে। বেদব্যাসের কাছে এসেছে। অমনি বেদব্যাস কি করলেন, জননী চরণে প্রণাম করিয়া জননী চরণে প্রণাম করিলা, করজোড় করি বলে, আহা জননী চরণে প্রণাম করিলা, করজোড় করি বলে, কি লাগে মাতা হে ধায়া গো, কি করব তোমার তরে, আহা কি লাগি মাতা হে দয়া গমন, কি করব তোমার তরে, বলো তোমার লাগি কি করিব, তোমার লাগি কি করিব, তুমি যা বলিবে আমি তাই করিব, তোমার লাগি কি করিব, যা বলিবে তাই করিব, তোমার লাগি কি করিব, তুমি যা বলিবে আমি তাই করিব, বলো বলো গো মাতা, যা বলিবে তাই করিব, বলো বলো গো মাতা,
যাচ্ছে, তোকে বাঁচাতে হবে। বললেন যাও মা, তুমি তোমার বৌমাদেরকে প্রস্তুত হতে বলো, আমি যাব, কিন্তু আমার দিকে যে যেভাবে তাকাবে তার সন্তান সেই লাভ হবে, সেই রকমই সন্তান হবে। ব্যাসদেব তার চেহারাটা কীরকম? হরিবল অভালোচনম, কপালটা খুব চওড়া, গায়ের রংটা কালো, তাই তার নাম কৃষ্ণ। কুচকুচে গায়ের রং কালো, লাল রঙের সিঁদুরের কপালে তিলক দিয়েছে, বিরাট বড় ঝোঁটা, বিশাল লম্বা, বক্ষ উঁচু, ছাড়া দেহটা একটা সুন্দর সুপুরুষ, বিশাল লম্বা চওড়া। এই অবস্থা তিনি এলেন অম্বালিকার ঘরে। আর যেই অম্বালিকার ঘরে প্রবেশ করেছে অমনি ভয়ে, তাকে দেখে ভয়ে চোখ দুটো বন্ধ করে দিয়েছে। অমনি আশীর্বাদ করলেন পুত্রবতী ভব। চোখ দুটো বন্ধ করে দিল, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই চোখ দুটো বন্ধ করলো বলে তার ছেলে অন্ধ, ধৃতরাষ্ট্র হলো বল। চলে গেলেন অম্বালিকার ঘরে, অম্বিকার ঘরে। যেই অম্বিকার ঘরে প্রবেশ করেছে অমনি উনি ভয়ে দেখে গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গেল। বললেন পুত্রবতী ভব। এই গায়ের রংটা পাণ্ডুর হয়ে গেল বলে তার ছেলের নাম হলো পাণ্ডু। আর একটা দাসীর পুত্র হয়েছিল, দাসী তাকে সেবা করেছিলেন বলে আশীর্বাদ করেছিল, তাই তার ছেলে হলো বিদুর। আপনারা জানেন সেই ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর ছেলে, একজনের 5টা ছেলে, একজনের 100টা ছেলে। এই ছেলেদের সঙ্গে এই বিরাট বড় কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণটা কি? একটু জমি নিয়ে, মাটি নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ লাগলো। যুদ্ধে আপনারা জানেন যে পাণ্ডব পক্ষ জয়লাভ করলেন, ধৃতরাষ্ট্রের ছেলেরা সবাই হরিবোল হয়ে গেল। এখন আমরা শুনছিলাম পিতামা ভীষ্মদেবের কথা, সরসজ্জার কথা। 54 দিন তিনি সরসজ্জায় শুয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন 10 দিন। সেখানে যখন অর্জুন তাকে তীরবিদ্ধ অবস্থায় ফেলে রেখেছে, যুদ্ধ শেষ হয়ে গেল, রেজাল্ট ঘোষণা হয়ে গেল। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, তিনি বেঁচে ছিলেন 54 দিন। তার ইচ্ছামৃত্যু ছিল। আপনারা ভেবে দেখুন, আমরা একটু দুঃখ পেলে, একটু ব্যথা পেলে, একটা কাঁটা ঢুকে গেলে আমরা বাবা গো মা গো বলতে বলতে জীবন চলে যায়। আর যার সারা শরীরে তীরবিদ্ধ হয়ে তিনি 54 দিন বেঁচে ছিলেন, তিনি তো চাইলেই বলতে পারতো যে আমার এক্ষুনি মৃত্যু হোক, কিন্তু তিনি চাইছেন না। কেন? কারণ ভক্তের বাসনা, আমি একবার গোবিন্দকে দর্শন করে পৃথিবী থেকে যাব। হরিবোল। তাই সরসজ্জায় তীরের বিছানায় শুয়ে আছে কেন? কারণটা কি? ওই ভীষ্মদেব পূর্ব জন্মে একজন গন্ধর্ব রাজা ছিলেন। যখন বয়স মাত্র 14 বছর, বন্ধুদের সঙ্গে খেলা করছে মাঠে, একটা বিষধর সাপ এদিক থেকে আসছে। ছেলেরা ভয়ে খেলা বন্ধ করে চিৎকার করছে, আর ভীষ্মদেব ওই লাঠি দিয়ে সাপটাকে তুলে আর ছুঁড়ে দিলেন। সাপটা গিয়ে পড়লো একটা কাঁটার ঝোপের মধ্যে, সারা গায়ে কাঁটা ঢুকে গেল। যন্ত্রণায় ছটপট করতে করতে সাপটা বলছে যে আমাকে দেখে তুই বিচার বিবেচনা না করে কাঁটার ঝোপে তুই ছুঁড়ে দিলি, এই কর্মের ফল তোকেও পেতে হবে। আমি যেমন কাঁটা দীর্ণ বিদীর্ণ অবস্থায় ছটপট করতে করতে মারা যাচ্ছি, একদিন আমার মতো এই যন্ত্রণা তোমাকেও পেতে হবে। তাহলে একটুক্ষণ আগে বললাম বাবা, কর্মের ফল আপনাদের আমাদের কাউকে ছেড়ে দেবে না। সেই তীরবিদ্ধ অবস্থায় ভগবানকে না দেখে তিনি মরবে না। যুধিষ্ঠির রাজা হয়েছে, সিংহাসনে বসাতে যাবে, দাদা যুধিষ্ঠির কিছুতেই বসতে চাইছে না। ভগবান বলছেন দাদা গো তুমি সিংহাসনে বসছো না কেন? বললেন না আমি তোমার কথা শুনবো না। ভগবান বললেন বলো দাদা কার কথা শুনবে? বলে দাদু ভীষ্মদেব যদি বলে। তা চলো। যুধিষ্ঠির দাদার হাতে ধরে ভগবান রাতের অন্ধকারে নিয়ে আসছে। সরসজ্জায় শুয়ে আছে ভীষ্মদেব। হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা মাধব, হা কেশব বলে তীরের বিছানায় শুয়ে আছেন, নাম জপ করছেন। এমন সময় যেই ভীষ্মদেব পা ছুঁয়ে যুধিষ্ঠির প্রণাম করেছেন,
অমনি তিনি স্থির হয়ে গেলেন, নামটা বন্ধ করে দিলেন। আর যেই ভগবান গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, অমনি বললেন বড় শান্তি, বড় প্রশান্তি তোমার স্পর্শে, আমার যত জ্বালা ছিল সব দূরে চলে গেল। তুমি আমাকে ছুঁয়ে দিলে আমার সব জ্বালা চলে গেল। কে তুমি? কে তুমি? আমি। তাকিয়ে দেখছেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বিশ্বদেব হাসতে লাগলেন। ভগবান বললেন দাদু দেখো না, ও দাদু দেখো না, দেখো না, দেখো না, যুধিষ্ঠির দাদা আমার কথা শুনছে না। বিশ্বদেব আরো হাসছে, যার ইচ্ছে না হলে একটা গাছের পাতা নড়ে না, তিনি বলছে যুধিষ্ঠির আমার কথা শুনছে না। কি কথা? বলে আমি তাকে রাজা হতে বলছি, তিনি কিছুতেই বসতে চাইছে না, তুমি না বললে বসবে না। বিশ্বদেব বললেন তুমি ছলনা করছো, ছলনাময়, সবই তোমার মায়া, সবই তোমার মায়া। মম মায়া দুরাত্ময়া মায়া মেতং তরন্তীতে। ভগবানের মায়া বড় বড় রাজা মহারাজা দেবতা গন্ধর্ব যোগী ঋষি মুনি পণ্ডিত এ জগতে কেউ তার মায়াকে বুঝতে পারে না বাবা। একদিন দেবর্ষি নারদ ভগবানকে গিয়ে বলছে ঠাকুর তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, কেউ নাকি বুঝতে পারে না, এক কাজ করো তুমি আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন সে কি নারদ, যখন যা ইচ্ছে সেটা বললে কি হয়? আমি এখন বিকেলবেলায় একটু বেড়াতে যাচ্ছি, এই সময় তোমাকে আমার মায়া দেখাতে পারবো না। নারদ মুনি বললেন না ঠাকুর দেখাতে হবে। ভগবান বললেন আজকে হবে না, অন্য একদিন দেখাবো, আমি বেড়াতে যাচ্ছি। নারদ মুনি বললেন তাহলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। দুজনেই রথে চেপেছে, আর রথে চেপে ঘুরতে 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 একটা সুন্দর গ্রামে প্রবেশ করেছে, অপূর্ব সুন্দর গ্রাম। ভগবান রথ থেকে নেমে গাছের তলায় বসে নারদ মুনিকে বললেন দেবর্ষি যাও তো একটু জল নিয়ে এসো, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি কমণ্ডল নিয়ে ওই সুন্দর গ্রামের ভেতরে ঢুকেছে। বিরাট বড় একটা কুয়ো, কুয়োতে অনেক নারী জল নিচ্ছে। নারদ মুনি একজন নারীকে গিয়ে বলছে একটু জল দেন তো, আর সেই নারী জল দিতে গিয়ে নারদ মুনির দিকে তাকিয়েছে। নারদ মুনি অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে বললেন আমি আপনাকে বিয়ে করতে চাই। তিনি বললেন আমার বাবাকে বলুন। নারদ মুনি সেই মেয়ের বাবাকে এসে বলছে আমি দেবর্ষি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। রাজা মশাই বললেন এ তো আমার ভাগ্য ভালো, নারদের হাতে আমি আমার মেয়েকে দেব, তাই বিয়ে হয়ে গেল বাবা। বিয়ের 3 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেল, দেবর্ষি নারদকে রাজা করে দিলেন। কিন্তু দেবর্ষি নারদ তো রাজার কিছু জানে না, না জানে যুদ্ধ করতে, না জানে গায়ের ক্ষমতায় কোনো কিছু আদায় করতে। একদিন অন্য এক রাজ্যের রাজা যুদ্ধ করবে বলে আক্রমণ করে দিয়েছে। নারদ মুনি ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে ধরে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। ছুটতে 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 একটা নদীর কাছে এসে বলছে মাঝি ভাই তুমি আমাদের 4 জনকে পার করে দাও, তোমাকে উপযুক্ত মূল্য দেব। 4 জন নৌকোতে উঠেছে, নৌকো মাঝখানে গঙ্গায় এসেছে। এমন সময় নৌকো টলমল করতে করতে নারদ মুনি স্ত্রী জলে পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেছে ছেলেটা মা বলে ঝাঁপ দিয়েছে, ছেলেও জলে পড়ে গেছে। আর ছেলে যখন পড়েছে তখন মেয়েও ঝাঁপ দিয়েছে। 3 জনে জলে পড়ে গেছে, নারদ মুনি জলে ঝাঁপ দিয়েছে। এবার একবার স্ত্রীকে ধরছে, তখন ছেলে বলছে বাবা আমাকে ধরো। যখন ও ছেলেকে ধরছে তখন মেয়ে বলছে বাবা আমাকে ধরো। কাকে ধরবে কাকে না ধরবে দেখতে দেখতে 3 জন জলের তলায় ডুবে গেল বাবা। নারদ মুনি কোনো রকমে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে ভিজা শরীরে পা থেকে মাথা পর্যন্ত ভিজে গেছে, হাঁটুর ওপরে মাথাটা রেখে কপাল চাপড়াচ্ছে আর বলছে হায় 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 তুমি আমার এত বড় সর্বনাশ করলে, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, মেয়েকে কেড়ে নিলে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে ঠাকুর, আমাকে নিঃস্ব করে দিলে দয়াময়, আমার সব কিছু তুমি কেড়ে নিলে। মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে। এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বলছে নারদ আমার জল কোথায়? 1 ঘন্টা আগে তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম, জল কোথায়?
নারদ মুনি বললেন 1 ঘন্টায় আমার বিয়ে হলো, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, আমি রাজা হলাম, এত কিছু ঘটনা সব 60 মিনিটের খেল। ভগবান বললেন এটাই আমার মায়া। তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমার মতো নারদকেও কপাল চাপড়ে কাঁদিয়েছি যে আমার ছেলে আমার মেয়ে। মায়া যখন কাউকে ধরে তখন সে বলে আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে। তাই মায়া, আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না যতক্ষণ আমি তাকে কৃপা না করি। তাই বিশ্বদেব বলছে সবই তোমার মায়া। তাই হে দয়াময়, আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো। কারণ এই জগতে আর কেউ জানে না, তুমি জানো। তুমি জানো আমি পৃথিবী থেকে চলে যাব, চলে যাব। এই জগৎ থেকে আমি চলে যাব, তাই আমাকে শেষবারের মতো দেখা দিতে এসেছো। আহা, বিশ্বদেব বুঝতে পেরে গেছে যে আমি তো চলে যাব, উত্তরায়ণ শুরু হবে, আর উত্তরায়ণ পড়লেই আমি চলে যাব। অন্তর্যামী ভগবান জানে যে আমি মরবার আগে কৃষ্ণকে দেখে যেতে চাই, তাই ছলনার মাধ্যমে আমার কাছে এসেছে। তাই হাত জোড় করে বিশ্বদেব শেষবারের মতো প্রার্থনা করছেন, ইতনা তো করনা স্বামী जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले। जब कंठ प्राण आए कोई रोग ना सताए, और यम दरस ना दिखाए, जब प्राण तन से निकले। एक भक्त की है अर्जी और खुद गर्ज की है गर्जी, एक भक्त की है अर्जी और खुद गर्ज की है गर्जी, आगे तुम्हारे मर्जी, जब प्राण तन से निकले। তাই ভগবানের চরণ দেখতে দেখতে বিশ্বদেব চলে যাচ্ছেন পৃথিবীর মায়া কাটিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। তাই ভগবানের চরণ দর্শন করে ভগবান বিশ্বদেবকে বুকে জড়িয়ে ধরেছে। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি তরে, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরে। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে জয় রাধে। একবার সময় মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম